আসসালামু আলাইকুম, ডাক্তার সোহান বলছি। যারা ইন্টার্নি করতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য। অনেকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া ইন্টার্নের সময় কিভাবে বিসিএস এর প্রস্তুতি নেব, বিসিএস কিভাবে ক্র্যাক করব অথবা এফসিবিএস এর প্রস্তুতি নিয়ে এফসিবিএস কিভাবে ক্র্যাক করব। আজকে আমি কথা বলব হচ্ছে ইন্টার্নের সময় কিভাবে বিসিএস এর প্রস্তুতি নিতে হবে। তো আসলে ইন্টার্নের সময় আমি মেইনলি 47 বিসিএস বা 47তম বিসিএস এর প্রস্তুতি নিয়েছিলাম। তো সেটা কিভাবে নিয়েছিলাম সেটা শেয়ার করব। তো আমার হচ্ছে 47 বিসিএস এর প্রস্তুতি নেওয়ার মাঝেই 47 বিসিএস এর ডেট হয়েছিল, কিন্তু ৩-৪ বার ডেটটা পিছাইছিল। তো তখন আর কি 47 এর আগে 48 বিসিএস আসে এবং আমি 48তম বিসিএস দিয়ে 48তম বিসিএস এর ক্যাডার হই। আর 47 বিসিএস তো 48তম বিসিএস এর রেজাল্টের পরে চলে যায়, তখন আর এক্সামটা দেওয়া হয় না। তো মেইনলি জেনারেল বিসিএস এরই প্রস্তুতি নিতে হবে। এর মাঝখানে যদি স্পেশাল কোনো বিসিএস আসে সেটার জন্য পরে মেডিকেল পার্টটা পড়ে নিতে হবে। মেইনলি জেনারেল বিসিএস এর প্রস্তুতি নিতে হবে, প্রিলিমিনারিটা আগে দিতে হয়। সো আমি যদি কয়েকটা পয়েন্টে শেয়ার করি তোমাদেরকে। প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ১ নম্বর পয়েন্ট। ইন্টার্নের সময় কিন্তু অনেক বেশি টাইম পাওয়া যায় না, সময় পাওয়া যায় না। তো আমাদের যেমন হচ্ছে ৭ দিন, সপ্তাহে ৭ দিন হলে ৩ দিন বা ৪ দিন। ৪ দিন মনে করো হচ্ছে ইভিনিং নাইট ছিল ডিউটি, অনেক সময় অ্যাডমিশন ছিল। আর ৩ দিন শুধু মর্নিং করতে হয়েছে, ইভিনিং বা নাইট ছিল না। তো সেক্ষেত্রে যে ৪ দিন আমার অ্যাডমিশন ছিল বা আ ইভিনিং নাইট ডিউটি পড়তো, তো সেই ৪ দিন আমি কি করতাম? সেই ৪ দিনে হচ্ছে আমি ৩ টা জিনিস করতাম। ১ নম্বর হচ্ছে ভিডিও দেখতাম। শুয়ে বিভিন্ন ভিডিও দেখতাম বিসিএস এর। ২ নম্বর হচ্ছে আমি কোয়েশ্চেন সলভ করতাম। সেটা হতে পারে লাইভ এমসিকিউ তে অনলাইনে ফোনে বসে অথবা যেকোনো একটা জব সলিউশন বা কোয়েশ্চেন ব্যাংক থেকে একটু কোয়েশ্চেন দেখতাম আরকি। আর ৩ নাম্বার কাজ করতাম হচ্ছে আমি নিজে যে টপিকটা পড়তাম ওইটা আমার যে ফ্রেন্ড ছিল যার সাথে আমি পড়তাম ওর সাথে শেয়ার করতাম মাঝে। সো এই ৩ টা কাজ আমি ওই ৪ দিন করতাম, যে ৪ দিন ইমার্জেন্সি ডিউটি ছিল বা হচ্ছে ইভিনিং নাইট ছিল। আর বাকি ৩ দিন, যে ৩ দিনে কোনো আমার শুধু মর্নিং করতে হতো, ইমার্জেন্সি ডিউটি বা হচ্ছে নাইট অথবা ইভিনিং ছিল না। তো তখন আমি একটু সময় পাইতাম। সো আমি সকালে ডিউটি শেষ করে ইভিনিং বা নাইটের সময়টাতে কাজে লাগাতাম। তো আমি সেক্ষেত্রে আ সেই সময়টা পড়তাম আরকি। মেইনলি যে আমাদের বিসিএস এর সাবজেক্টগুলা, ওই সময়টা আমি ওই সাবজেক্টগুলো পড়তাম। আচ্ছা, ২ নাম্বার পয়েন্ট হচ্ছে আমি সাবজেক্টগুলোকে ভাগ করে নিতাম। যে আমার কোনটা স্ট্রং জোন, কোনটা উইক জোন, কোনটা মিডিয়াম জোন। যেমন আমি যদি আমাদের সায়েন্সের যারা আছে সবার মোটামুটি হচ্ছে যেটা বিজ্ঞান, এটা পড়তে খুব কম সময় লাগবে। বিজ্ঞান, তারপরে হচ্ছে আইসিটি, মানসিক দক্ষতা, গণিত, এই যে পার্টটা এখানে ৬০ বা ৬৫ মার্ক থাকবে। এই পার্টটা কিন্তু আমাদের জন্য স্ট্রং জোন। সো আমি আরেকটা কাজ করতাম। আমি যেহেতু হচ্ছে টিউশনি করতাম, আমি জিকে ইংলিশ পড়াইতাম। সো বিসিএস এ জিকে ইংলিশে একটু হেল্প হইছে। তো সেক্ষেত্রে আমি আমার মিডিয়াম জোনে হচ্ছে জিকে রাখছিলাম। সাধারণ জ্ঞান, বাংলাদেশ পাঠ, আন্তর্জাতিক পাঠ আর তার সাথে ভূগোল। আর আমাদের কাছে একদম নতুন যে হচ্ছে যেমন ইংলিশ লিটারেচার, বাংলা সাহিত্য, ব্যাকরণ একটু ভুলে গেছি আমরা, ইংরেজি গ্রামারটা। সো এই ৪ টা আমি একটু দুর্বল জোনে রাখছিলাম আরকি, এর সাথে নৈতিকতা। সো এই হচ্ছে এভাবে আমরা যার সুবিধা মতো এরকম স্ট্রং জোন, উইক জোন আর মিডিয়াম জোনে সাজায় নিয়ে স্ট্রং জোনে বেশি ফোকাস করে বেশি মার্ক তোলার চেষ্টা করা, মিডিয়াম জোনে মোটামুটি মার্ক, আর উইক জোনে যাতে একদম কম মার্ক না ওঠে সেভাবে পড়া। আর কিছু ইম্পর্টেন্ট টপিক থাকবে সেগুলো বারবার পড়া। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে বই সিলেকশন করা। সো একেকজনের একেক রকম বই পড়তে ভাল লাগে। কারো বড় বই পড়তে ভাল লাগে, কারো একটু মিডিয়াম সাইজের বই পড়তে ভাল লাগে, কারো ডাইজেস্ট পড়তে ভাল লাগে। সো বই সিলেকশন করে বইগুলো কিনে এনে পড়া শুরু করে দেওয়া। বই সুন্দরভাবে বইগুলো কিনে যার যেটা পছন্দ বই বা যার জন্য যেটা পড়তে সুবিধা সেইভাবে বই কিনে পড়াশোনা শুরু করে দেওয়া। ৪ নাম্বার হচ্ছে নিজে বেশি সময় দেওয়া। অর্থাৎ নিজে বেশি সময় পড়া। বিশেষ করে হচ্ছে প্র্যাকটিস করাটা খুব বেশি করতে হবে, হ্যাঁ? এবং নিজে বেশি সময় দেওয়া। কমপক্ষে প্রতিদিন যদি ডিউটি না থাকে সেক্ষেত্রে ৪ ঘন্টা ৫ ঘন্টা সময় বের করতে হবে কষ্ট করে হলেও, হ্যাঁ? যদি ইন্টার্নের সময় করাটা খুব কঠিন তাও কিন্তু একটু কষ্ট করে টাইমটা বের করতে হবে এবং নিজে বেশি সময় দিতে হবে নিজে পড়ার। এর পাশাপাশি কারো সাথে পড়াটা শেয়ার করা যেতে পারে। যার সাথে পড়তেছেন অবশ্যই ২-১ জন মিলে পড়বেন, ২-৩ জন মিলে পড়বেন, যাতে হচ্ছে একটু পড়াটা শেয়ার করা যায়। আ ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে বেশি এক্সাম দেওয়া। এটা খুব ইম্পোর্টেন্ট। খুব ইম্পোর্টেন্ট এটা। অবশ্যই বেশি এক্সাম দিতে হবে। আমি যে টপিকটা পড়তেছি, এই টপিকটা হচ্ছে আমি সুন্দরভাবে সময় নিবো। হ্যাঁ? এই টপিকটা পড়ে আমি সাথে সেই টপিকের একটা লাইভ এমসিকিউ তে এক্সাম দেওয়া যায়। হ্যাঁ? লাইভ এমসিকিউ তে এক্সাম দিব বা অন্য কোনো অ্যাপসেও এক্সাম দেওয়া যায় অথবা কোনো এক্সাম ব্যাচে ভর্তি হয়ে সেখানে এক্সাম দিব। বা অফলাইনে যদি দেওয়া পসিবল হয়, অফলাইনে কোনো কোচিংয়ে যদি সম্ভব হয় সপ্তাহে একটা পরীক্ষা অফলাইনে দেওয়া, এটাও করা যেতে পারে। যদি কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে এমসিকিউ পেপার থাকে, হ্যাঁ? ওএমআর শিটটা প্রিন্ট করে
একটা সপ্তাহে একটা পরীক্ষা ওএমআর শিটে দেওয়া। অনলাইন থেকেই প্রশ্ন দেখলাম, কিন্তু ওএমআর শিটে আমি পূরণ করলাম। এভাবে কিন্তু পরীক্ষা দেওয়া যেতে পারে। অবশ্যই বেশি বেশি পরীক্ষা দিতে হবে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে কিছু টেকনিক অবলম্বন করা এবং বেশি বেশি দোয়া করা। যেমন গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, মানে যে টপিকগুলো থেকে বিগত বছর প্রশ্ন হয়ই, ওরকম করা। মানে সিলেবাস অনুসারে পড়া। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টেকনিক। অনেকে কি করে, সিলেবাস সব পড়তে যায়, কিছু লাভ নাই। সিলেবাস অনুসারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো থেকে প্রশ্ন আসেই সেগুলো আগে আগে শেষ করা এবং সেগুলো বারবার পড়া, সেগুলোর উপর বারবার পরীক্ষা দেওয়া। কম কম গুরুত্বপূর্ণ টপিক যেগুলো, সেগুলো কম পড়া। এজন্য কোনো একটা সিনিয়রের কাছ থেকে গাইডলাইন নেওয়া, কোনো একটা ভাই যে অলরেডি বিসিএস ক্র্যাক করছে বা হচ্ছে কোনো একটা কোচিং সেন্টারে সাহায্য নেওয়া, হ্যাঁ, যারা বলে দিবে যে এই টপিকটা 5 স্টার, যেমন এই টপিক থেকে বারবার প্রশ্ন আসে, এই টপিকটা একটু কম ইম্পর্টেন্ট। সো এভাবে গুরুত্ব সহকারে পড়া। যেমন আমি নিজে ইংলিশ লিটারেচারটা কঠিন লাগতো, আমি কিন্তু খুব সহজভাবে এটাকে আমি মানে নর্মালাইজ করে ফেলছিলাম যে কিভাবে কোনটা বেশি আসে কোনটা কম আসে, ট্রিক্স দিয়ে পড়ছিলাম। সো এটা কিন্তু টেকনিকের সাথে পড়তে হবে আর বেশি বেশি দোয়া করতে হবে, কারণ বিসিএস পরীক্ষাটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে, পরিশ্রমের সাথে ভাগ্য লাগে, এজন্য বেশি বেশি দোয়া করতে হবে। আমি হচ্ছে তোমরা যারা ইন্টার্নি আছো বা থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার আছো তাদেরকেও সাহায্য করার চেষ্টা করব, যদি বিসিএস এর কোনো ব্যাপারে সাহায্য করতে পারি ইনশাল্লাহ চেষ্টা করব। আর আমি হয়তো একটু সাহায্য করতে পারি এইভাবে যে তোমাদের ইংলিশ লিটারেচার যেটা কখনো পড়ো নাই, আনকমন লাগতে পারে, সেটা আমি হয়তো 3টা ক্লাসের মাধ্যমে মনে করো তোমাদের পড়াই দিলাম, ইজি করে দিলাম। অথবা ভূগোল একটা ক্লাসের মাধ্যমে ভূগোল পড়াই দিলাম বা 2টা ক্লাসের মাধ্যমে। এই যে সহজ কম সময়ের মধ্যে তোমাদের যদি হেল্প করতে পারি সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হচ্ছে মোটামুটি ইন্টার্নশিপের সময় বিসিএস এর প্রস্তুতি। মোটামুটি তোমরা যদি এই ধাপগুলো ফলো করতে পারো ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আর অবশ্যই তোমরা হচ্ছে নিয়মিত পড়াটা ধরে রাখার চেষ্টা করবা। একটু পরিশ্রম করতে হবে, যেহেতু ইন্টার্নশিপের সময় অনেক বেশি কাজ করতে হয়। সো একটু কষ্ট করে হলে একটু পড়তে হবে। ইনশাল্লাহ তোমরা সবাই ইন্টার্নশিপের মধ্যেই, যে বিসিএস পাওয়া জেনারেল হোক স্পেশাল হোক, ইনশাল্লাহ ভালো করতে পারবা। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।